সদর উপজেলা সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, আমাদের সিনিয়র নেতা আলমগীর খান সাতু, আমাদের জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, আমাদের পৌরসভার সভাপতি আব্দুল লতিফ সহ নেতৃবৃন্দ এসেছেন। সকলকে জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, এই নির্বাচন ইনশাআল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী বানিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামনে নভেম্বরের 20 তারিখের ভিতরে বাংলাদেশে আসবেন এবং ইনশাল্লাহ আমাদের সকলের সমস্ত আশা আকাঙ্ক্ষার যিনি প্রতীক সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনশাল্লাহ নভেম্বর মাসে এসে আমাদের সমস্ত সুখ দুঃখের কথা উনি শুনবেন। আপনারা যে কষ্ট করছেন আজকে দীর্ঘ 17 বছর আপনাদের যে চাওয়া পাওয়া, আপনাদের সাংবিধানিক অধিকার কোনোটাই আপনাদের পূরণ হয়নি। তাই আমরা আপনাদেরকে বলতে চাই আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। আমরা এই কোন পিয়ার পদ্ধতির নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এই ছোট ছোট বাজারে বাজারে মিছিল করলে পিয়ার পদ্ধতির ভোট বাংলাদেশের মানুষ মানে না। এবং আপনারা জানেন পিয়ার পদ্ধতিতে কাকে আপনারা ভোট দেবেন, কোথায় ভোট দেবেন, আপনার এমপি কে হবে তা আপনি জানতে পারবেন না। তাই বাংলার মানুষ এই পিয়ার পদ্ধতির ভোট চাই না। আমরা চাই অতি দ্রুত যে নির্বাচন হবে সেই নির্বাচন একটি গণতান্ত্রিক পদ্ধতিতে একটি নির্বাচন হোক। বাংলাদেশের কোন ষড়যন্ত্র, বহির্বিশ্বের কোন ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না ইনশাআল্লাহ। আমরা এরপরে শালিকাতে, আপনারা কেউ যাবেন না কিন্তু শালিকাতে আমরা আবারও গণসংযোগ করব মাগরিবের পরে। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? সবাই কিন্তু থাকবেন। আর আগামীকালকে আমরা ঢাকায় একটা মিটিং আছে ইনশাআল্লাহ। আমরা মেহেরপুর জেলা বিএনপির পক্ষ থেকে ইনশাআল্লাহ একটি সুসংবাদ আমাদের আসবে ইনশাআল্লাহ। এই সুসংবাদের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ধানের শীষের পক্ষে ভোট দেব। আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আপনারা একটু আশেপাশে যে কোনো জায়গায় আপনারা বসবেন।